ও মা, হঠাৎ করে আমার কি হয়ে গেল? এমন করে ঘুরতেছি কেন? আর আমার হাতেই বা এইভাবে কী লেগে গেল? এরকম আঠা আঠা লাগতেছে কেন? আর এদিকে দেখেন দিন দুপুরে আমি কি দেখতে পাচ্ছি, এটা কী রে বাবারে বাবা, কত সাহস! এরকম অনেক চিন্তায় হয়তো আপনাদের মাঝে জেগেছে এই টাইটেলটা দেখে। আসলে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সবটা ক্লিয়ার হয়ে যাবেন যে কেনই বা আমার হাতে আঠা লেগেছিল, আর কেনই বা আমি ওরকম করে ঘুরতেছিলাম, আর দিন দুপুরে ওটা কি দেখতে পেলাম। আর আমি তো অনেক আগের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু গ্রামের রাস্তায় ঘুরতে বের হই, তবে এইবার আমি গিয়েছিলাম যে আর্মিদের পুরো একটা এরিয়ায়, মানে সেইখানে কি কি আছে, কি কি থাকবে সেগুলোই দেখার জন্য। তো এই দেখেন আর্মিদের এরিয়াতে যাচ্ছি, তো বোট ক্লাবের দিকে। রাস্তাটা অনেক বেশি সুন্দর না? সবাই তো দেখি বোট ক্লাব পার্কে যে ভিডিও করে, কিন্তু আমি আজকে হচ্ছে ভেতরে ঢুকবো না, এর আশেপাশে বাইরে কি সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলোই দেখতে যাব। আর এই রাস্তাটা দেখেই আমার অনেক বেশি ভালো লাগতেছে, তো অনেক বেশি সুন্দর ছিল। আর এদিকে দেখেন খোলা পরিবেশ পেয়ে আমি তো প্রায় দাঁড়িয়ে গিয়েছি, আর এত বাতাস ছিল। আর এদিকে যাওয়ার সময় হুট করে চোখে পড়ে, এটাকে শিয়াল বলে হয়তো, শিয়াল নাকি আর একটা হবে, শিয়ালই হবে হয়তো। তো দেখেন দিন দুপুরে কীভাবে আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে, ভেবেছিলাম ধরবো কিন্তু সাহস পেলাম না। তো এই সামনেই ছিল রক্তঋণ 2 কিলোমিটার। আসলে এরকম আজগবি নামও হয় রে বাবা, নাম আর খুঁজে পাইনি, এখানে নাম দিয়ে রেখেছে রক্তঋণ, মাত্র 2 কিলোমিটার দূরে। তো আমি আজকে হচ্ছে রক্তঋণের উদ্দেশ্যেই যাব। আর এটা কেমন এলাকা, কেমন জায়গা, এটার নাম দেখে আমার বেশ কৌতূহল জেগেছে দেখার জন্য। তো আজকে কিন্তু আমি সেদিকে চলে যাচ্ছি। আর এইদিকে দেখেন নামটা যতটা ভয়ঙ্কর, কিন্তু এলাকাটা দেখতে কিন্তু ততটাই বেশি সুন্দর। চারিদিকে গাছপালা আর আলো বাতাসে ছিল পুরো ভরপুর। এদিকে দেখেন এত পরিমাণে বাতাস ছিল, অনেকে দেখি দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাচ্ছে। আর আশেপাশে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আর্মিদের তত্ত্বাবধানে। আসলে অনেক অনেক কাজ করা হয় এখানে, এখানে ফায়ারবোর্ডও ছিল। তো অনেক অনেক জায়গা ছিল দেখার মতো। আর ওই সামনের দিকে যে এরিয়াটা, ওইখানে মূলত আপনাকে ঢুকতে দিবে না, সেটা আপনি আর্মি পার্সন হন বা সিভিল পার্সন, কাউকে যাইতে দিবে না। আর এই যে এইবার আসি আমার আঠার উদ্দেশ্যে, আম চুরি করেছিলাম, আগের ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সেই আমটা হচ্ছে ব্যাগে ভরতে যে আমার হাতটা পুরো আঠায় একাকার হয়ে গেছিলো, এই যে দেখেন খুব বাজে একটা অবস্থা। তো এদিকে পানি খুঁজতে খুঁজতে চলে গেলাম আরেকটা রাস্তায়, যাওয়ার পরে দেখি প্রাচীন একটা বটবৃক্ষ, কি সুন্দর লাগতেছে না? আর তারপরে সামনে হাত ধোয়ার জন্য গেলাম নদীর পাড়ে। তবে যাওয়ার পরে যে এমন একটা চমক দেখতে পাবো সেটা কিন্তু আমি একবারের জন্য ভাবিনি। ওইদিকে যে বোট ক্লাব ছিল, তো বোট ক্লাব থেকে বিভিন্ন রাইড করা যায়, তো তার জন্যই ওই ইয়াটা যাচ্ছিলো। দেখেন পানি তো পুরো ঢেউ একাকার হয়ে যাচ্ছিলো, এখন যদিও বা বোঝা যাচ্ছে না, তবে কাছাকাছি যখন এসেছিলো যাওয়ার সময় পানি তো পুরো সমুদ্রের ঢেউয়ের মতো হয়ে গিয়েছিলো। আসলে সেই ঢেউয়ের ভিডিও করে যদি আমি ছেড়ে দিতাম, সেটা কিন্তু আপনারা একবারও বুঝতে পারতেন না যে এটা নদীর ঢেউ নাকি সমুদ্রের ঢেউ। আর এই যে ঘোড়ার কাহিনীটা হচ্ছে, এবার আমি বলি। তো আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছিল ঘোরার জন্য, ছোটোবেলার মতো ওই যে